অনেক দিন ধরে আমাদের বাড়িতে আপু ভাইয়েরা আসবে আসবে করে তারা কাজের চাপে আসতেই পারে না। তো ফাইনালি আজকে তারা আমাদের বাড়িতে চলেই আসলো এবং তারা কে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেহেতু আজকে অনেকদিন পরে আমাদের বাসায় আপু ভাইয়েরা আসবে, তার জন্য আমার আব্বু অনেক কিছু বাজার করে নিয়ে এসেছিলো। আর এদিকে আমার আব্বু মাংস কিনে নিয়ে এসেছিলো। আর এদিকে দেখেন আমার আব্বু কত কিছু বাজার করে নিয়ে এসেছিলো, যেগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এদিকে আমার আম্মুর যেহেতু একটু রান্না করতে দেরি হয়ে গিয়েছিল, তার জন্য আমার আম্মু মাছটা ভেজে নিচ্ছিল। আর এদিকে আমাকে বললো শুটকি নিয়ে আসতে, তার জন্য আমি শুটকি এসে দিয়েছিলাম। আর শুটকি খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এদিকে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আম্মুর ভাজি রান্না করা হয়ে গিয়েছিল। আর এদিকে আমার আম্মু শুটকিটাও রান্না করছিল। আর দেখেন এখানে কিন্তু আমার আম্মু প্রেশারে যে মাংসটা সিদ্ধ করে নেবে, তার জন্য আমার আম্মু প্রেশারে মাংসটা রেখে দিয়েছিল। আর এদিকে আমার আব্বু কতগুলো ফলমূল কিনে এসেছিলো, যেগুলো আমি আমার আম্মু এখন মিলে সাজাবো। আর আমার কিন্তু ফলমূল সাজাতে অনেক ভালো লাগে। যেহেতু আমাদের বাসায় মেহমান আসলে আমার ফলমূল সাজাতে অনেক ভালো লাগে, তার জন্য আমার আম্মু আমাকে নিয়েই ফলমূল সাজাতে শুরু করে দিবে। আর এদিকে দেখেন আমার আম্মু কিন্তু পোলাও চাল কিন্তু সিদ্ধ করে নিচ্ছিল। আর এদিকে আমি কিন্তু আমার আম্মুকে পেয়ারাটা বের করে দিচ্ছিলাম। আর এদিকে দেখেন কত সুন্দর আপেল, আমার আব্বু কিন্তু অনেক সুন্দর আপেল কিনে নিয়ে এসেছিল। আর এদিকে পেয়ারা, আপেল, আঙ্গুর, তারপরে কলা, যেরকম ফল আছে সব ফলে আমার আব্বু নিয়ে এসেছিল। আর এদিকে দেখেন আমার আম্মুর হাত থেকে কিন্তু একটা কমলা পড়ে গিয়েছিল। আর এদিকে আমাদের কমলা ছিঁড়া হয়ে গিয়েছিল। আর এদিকে কিন্তু আমার আম্মুর পোলাও রান্না করা হয়ে গিয়েছিল। আমার আম্মু কিন্তু পোলার মধ্যে কিশমিশ, বাদাম, খেজুর সব কিছুই দিয়ে দিয়েছিল। আর পোলার ভাতের মধ্যে এগুলো যদি দেওয়া হয় তাহলে আমার আব্বু অনেক খুশি হয়। আমার আব্বু কিন্তু খেতে অনেক পছন্দ করে। আর যাই হোক, এদিকে দেখেন আমার আম্মু সব ফলই কিন্তু ধুয়ে নিচ্ছিল, কারণ বাজারে এসব বিক্রি করলে অনেক ধুলা পড়ে, তার জন্য আমার আম্মু সব ফলই ধুয়ে নিচ্ছিল। আর এদিকে কিন্তু আমাদের নাস্তা সাজানো হয়ে গিয়েছিল, তার জন্য আমরা চলে যাচ্ছিলাম। আর এখন কিন্তু তারা আমাদের বাসায় চলে এসেছিল, আমরা তাদের নাস্তা দিতে চলে যাচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমার আম্মু অনেক কিছুই রান্না করেছিল, যেগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আজকে আমাদের বাড়িতে এসেছিল মিতালি আপু এবং রিফাত ভাইয়া। তো মিতালি আপু এবং রিফাত ভাইয়া কিন্তু অনেক ভালো মনের মানুষ, তারা কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছিল এবং গল্প করছিল। আমরা কিন্তু সবাই খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা আবার খেতে বসে যাব। তো যাই হোক, মিতালি আপুদের আসতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তার জন্য আমরা বেশি ওদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি। যেহেতু আমাদের বিলের মধ্যে বাড়ি, তাদের আমাদের বাড়িটা অনেক পছন্দ হয়েছিল। আর এদিকে দেখেন আমরা আব্বু কিন্তু গল্প করছিল। তো যাই হোক, আমাদের বাড়িটা কিন্তু মিতালি আপুর কাছে অনেক ভালো লেগেছিল। মিতালি আপু কিন্তু বারবার খালি বলছিল এত সুন্দর বাড়ি, আমাদের বিলের মধ্যে বাড়ি হলেও আমার আম্মু কিন্তু অনেক পরিষ্কার করে রাখে। তো যাই হোক, ভাইয়া কিন্তু কিছুই খেতে চাচ্ছিল না, তার জন্য আমার আব্বু একটা কমলা খেয়ে দিচ্ছিল। ভাইয়া কিছুই খেতে চায় না, ভাতও খেতে চাচ্ছিল না। আমার আব্বু যেহেতু ভাত তুলে দিচ্ছিল, বলছিল এইটুকুই হয়ে যাবে, এইটুকুই হয়ে যাবে। তো আমরা যেহেতু গ্রামের মানুষ, আমরা সব কিছু এভাবে রান্না করি। আমার আম্মু কিন্তু অনেক সুন্দর ডাউল রান্না করতে পারে। এখানে আমার আম্মু মাছ ভেজেছিল, ডিম ভেজেছিল, ডাউল রান্না করেছিল, মাংস রান্না করেছিল, শুটকি মাছ রান্না করেছিল। তো যাই হোক, আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু মার্কেটে চলে এসেছিলাম। অনেকদিন পর যেহেতু আমাদের বাসায় মিতালি আপুরা চলে এসেছিল, তার জন্য আমরা মার্কেটে চলে এসেছিলাম। আর মার্কেটে এসে অনেকগুলো থ্রি পিস দেখাচ্ছিল। আমরা মিতালি আপুকে বলছিলাম যে কোনটা পছন্দ হয় তুমি সেটাই নাও। মিতালি আপু বারবার খালি বলছিল যে তোমরা যেহেতু নিয়ে দিচ্ছ, তোমরা যেটা পছন্দ করবে ওটাই নেবো। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ভাইয়ার আর আমার আব্বুর কিন্তু এই কালারটাই থ্রি পিসটা কিন্তু অনেক পছন্দ হয়েছিল। আর এই থ্রি পিসটা কিন্তু মিতালি আপুর গায়ে অনেক সুন্দর মানাচ্ছিল। দেখেন মিতালি আপুকে এই থ্রি পিসটা পরে কত সুন্দর লাগছিল। আর এই থ্রি পিসটার ওড়না আমার আম্মু যখন মিতালি আপুর মাথায় দিয়ে দিয়েছিল, তাকে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এদিকে ভাইয়ের জন্য একটা প্যান্ট আর একটা শার্ট আমরা কিনে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমাদের মার্কেট করা শেষ, এখন আমরা চলে যাচ্ছিলাম। যেহেতু অনেক রাত হয়ে গেছিল, রাত 9টা বেজে গিয়েছিল। আর বেশি রাত হলে যেহেতু গাড়ি পাওয়া যাবে না, তার জন্যই আমরা চলে যাচ্ছিলাম। আর আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।